প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, বাসায় নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ তোমরা সফল কাম হবা। তা আমি গতদিন অষ্টম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায়ের মুনাফা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজ বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তা তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা। তো গতদিন আলোচনা ছিল মুনাফার হার সময়। তো আমরা গতদিন মুনাফা আসল নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা মুনাফার হার ও সময় সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আসলে মুনাফার হার। তাহলে মুনাফার হারটা কি? যেমন মনে করো, কোনো ব্যক্তি যদি ব্যাংকে কিছু টাকা জমা রাখে, তাহলে ব্যাংক তাকে বছর শেষে অতিরিক্ত কিছু টাকা দেবে। এই অতিরিক্ত টাকা কি এমনি এমনি দিবে না, একটা নির্দিষ্ট হারে দিবে, যে 100 টাকার উপরে একটা নির্দিষ্ট হারে। আর এটাকে বলা হয় মুনাফার হার। আমরা সেই মুনাফার হার নির্ণয় করা কৌশল শিখব। যেমন একটা উদাহরণ দেখো, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। তো এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দেই। শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকা। তাহলে এই 3000 টাকাটা কি? আমরা যে টাকাটা ব্যাংকে জমা রেখেছি বা কাউকে ধার দিচ্ছি, সেই টাকাটা হলো 3000 টাকা। কত বছরের জন্য রেখেছি আমি? 5 বছরের জন্য। 5 বছর পর ব্যাংক আমাকে কত টাকা দিল? 1500 টাকা। তারা আমাকে ব্যাংক কি হারে টাকাটা দিয়েছিল। তো আমরা সমাধান দুভাবে শিখব। আমরা জানি I = PRN। আমরা সূত্র প্রমাণে শিখেছিলাম আর কে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে R = I/PN। এখানে আমাদের কি কি উৎসগুলো দেওয়া আছে? যেমন কি আছে? 3000 টাকা। 3000 টাকাটি কি? আসল বা মূলধন। আসল কে কি দ্বারা প্রকাশ করে? পি দ্বারা। কত টাকা? 3000 টাকা। এরপর কত বছরের জন্য আমরা ব্যাংকে রেখেছিলাম? 5 বছরের জন্য। এটা কি হবে? সময়। আর 1500 টাকাটা কি? অতিরিক্ত যে টাকাটা দেওয়া হয়। তাহলে অতিরিক্ত যে টাকাটা দেয় সেটা কি? আমরা শিখেছিলাম মুনাফা। তাহলে আমরা লিখব মুনাফা I = 1500 টাকা। কত বছরের জন্য? 5 বছরের জন্য। N = কত? 5 বছর। আমাদের কি নির্ণয় করতে হবে? শতকরা বার্ষিক কত মুনাফা। তাহলে অর্থ মুনাফার হার। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। অতএব মুনাফার হার R = কত? তো আমরা এখানে কি পেয়েছি? PIN। তাহলে I কত? 1500 টাকা। P কত? 3000। N কত? 5 বছর। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এখানে যেহেতু শতকরা প্রকাশ করব, দুইটা কাজ করতে পারি। একটা কাজ কি? আমরা শতকরা প্রকাশ করতে গেলে কি করি? 100 দ্বারা গুণ করে আবার 1/100 দ্বারা ভাগ করে দেই। কেন? যেহেতু শতকরার কথা বলা আছে, আর শতকরা মানে কি? 100-তে 1 ভাগ। তাহলে 100-তে আমি যেহেতু 1/100 অতিরিক্ত নিলাম, তাহলে সেটাকে কি করলাম? আবার 100 দ্বারা গুণ করে সমান করে নিলাম, না হলে আমরা এটা লিখতে পারবো না। তো আমরা
এই অংশটুকুর কোনো কাজ করব না। কেন করব না? এটা পরিবর্তে আমরা শতকরা চিহ্ন ব্যবহার করব, যেটা আমরা প্রাইমারি অর্থাৎ 4, 5 এবং 6-এ শিখেছিলাম। তো সুতরাং আমরা ওটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব এতটুকুকেই। তো 1500 এটা 1 দিয়ে এখানে কত আসে? 15 দুগুণে 30, 2। তাহলে আমরা এটা যেটাকে কেটে দিতে পারি কত? 5 20 কত হয়? 100। আবার এটা দিয়ে আমি এটাকে যদি কেটে দেই 10, তাহলে কত পেলাম আমি? 10 গুণন 1/100। তাহলে আমি এটার পরিবর্তে কি লিখতে পারি? 10। তাহলে এই 1/100 পরিবর্তে কী লেখা যায়? আমি প্রথমে বলেছিলাম পার্সেন্ট। তাহলে আমরা এভাবে দিতে পারি। তাহলে এটাই হলো মুনাফার হার। তাহলে অর্থাৎ আমি যদি ব্যাংকে 3000 টাকা জমা রাখি, ব্যাংক আমাকে 5 বছর পর কত দিচ্ছে? 1500 টাকা। কীভাবে দিচ্ছে? এই 10% হার। অর্থাৎ আমি যদি ব্যাংকে টাকা রাখি 100 টাকা, 1 বছর পর আমাকে 10 টাকা অতিরিক্ত টাকা দিবে। এটাই হলো কি? মুনাফার হার। আমরা এই নিয়মটাও শিখলাম, কি সেটা? মুনাফার হার নির্ণয়। তবে আমরা এই অঙ্কটাকে আর অন্য একটি নিয়মে করতে পারি। তোমরা সবাই একটু লক্ষ্য করিও। এখানে কৃষির ক্ষেত্রে একটু লক্ষ্য করি আবারও, যে শতকরা বার্ষিক কত মুনাফা। আমরা কন্ডিশনটা পরে আসি, আমাদের কাছে কী চেয়েছি সেটা পরে আসি। যা যা দেওয়া আছে তা নিয়ে আমরা একটু কথা বলি। কি দেওয়া আছে? আসল। কি দেওয়া আছে? সময়। আর কি? মুনাফা। তাহলে আমাদের কি দেওয়া আছে? 3000 টাকা। তাহলে 3000 টাকা 5 বছরের মুনাফা 1500 টাকা। তাহলে অতএব 1 টাকার 5 বছরের মুনাফা কত হবে? কম হবে না বেশি হবে? নিশ্চয়ই কম হবে। কম হলে কি হয়? ভাগ 1500 ভাগ 3000। অতএব আমরা এই 5 বছরের কাজটাকে আমরা একবারেই করতে পারি। ঠিক আছে? যদি তোমরা চাও তাহলে আমরা লিখতে পারি 1 বছর। তাহলে 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা। তাহলে 1 টাকার মুনাফা কম হবে, এই জন্য 1500 ভাগ 3000। আবার 1 বছরের মুনাফা যদি আরও কম হবে তাহলে কি হবে? ভাগ হবে কত? নিচে 5 হবে। এরপর আসো, আমরা যেহেতু শতকরার কথা বলা আছে, 170 টাকার 1 বছরের মুনাফা কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। তাহলে 1500 গুণন কত? 100, নিচে 3000 গুণন 5। আমরা ঠিক এটাকে একটু কাটাকাটি করে দেখি কি আসে। 2 20 10। তাহলে আমরা কত পাইলাম? 10 টাকা। অর্থাৎ আমি যদি ব্যাংকে 100 টাকা রাখি, ব্যাংক আমাকে 1 বছর পর কত টাকা দিল? 10 টাকা। এটাই হলো কি? শতকরা মুনাফার হার। তাহলে আমরা লিখতে পারি অতএব মুনাফার হার 10%। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্বাভাবিকভাবে একটু ভুল করে ফেলি, সেটা একটু মনোযোগ দিই। কী ভুলটা করি? আমি কি লিখছিলাম? মুনাফার হার 10%। আমরা অনেকেই লিখি যে শতকরা মুনাফার হার 10%। তো দেখো, এখানে শতকরা মুনাফার হার মানেই হলো 10%। আবার এখানে আমরা পার্সেন্ট, এই পার্সেন্ট শব্দটাকে এখানে 2বার ব্যবহার করা আছে, এই জন্য আমরা এটা ভুল করে যাই। যদি আমি মুনাফার হার লিখি 10% সঠিক, অথবা তুমি যদি শতকরা শব্দটা ব্যবহার করতে চাও, যেমন এখানে লিখছিলাম শতকরা বার্ষিক মুনাফা, তাহলে শতকরা বার্ষিক মুনাফা কত টাকা? 10 টাকা। সেক্ষেত্রে আর আমরা এটা পার্সেন্ট দিব না, কি দিব? এত টাকা। তাহলে অর্থাৎ এই মুনাফার হার যা শতকরা মুনাফার একই জিনিস। তাহলে আমরা যে কোনো একটা লিখব। তাহলে আমরা যদি লিখি যে অতএব মুনাফার হার কত? 10%। প্রিয় শিক্ষার্থী, ক্লিয়ার? আমরা 2টা নিয়মেই শিখলাম।
যে মুনাফার হার নির্ণয় করা একটা সূত্র প্রয়োগ করে আমরা করলাম, আর একটা আমরা ঐকিক নিয়মেও করলাম। তাহলে আমাদের কি গেল, মুনাফার হার গেল। এরপর আসে সময়। ঠিক আছে, দেখা গেল আমি ব্যাংকে কিছু টাকা রাখলাম, ব্যাংক আমাকে অনেক কিছুটা অতিরিক্ত কিছু টাকা দিল, কিন্তু কতদিন পর অতিরিক্ত টাকাগুলো কিছু নির্দিষ্ট পরিমাণ দেবে সেটা আমি জানি না। তাহলে সেই সময়টা আমাকে জানতে হবে। মনে করো আমি ব্যাংকে কিছু টাকা রাখলাম, আমার টাকা কিছু টাকা অতিরিক্ত, মনে করো আমার 2000 টাকা প্রয়োজন, তাহলে আমি সেই 2000 টাকা কোথায় পাবো? আমাকে ব্যাংকে রাখতে গেলে ব্যাংকে রাখলে অতিরিক্ত দিবে, সেটা কতদিন পর দিবে 2000 টাকা, সেটা আমাকে এখন নির্ণয় করা শিখতে হবে। তাহলে আসো সময় নির্ণয়ের সমস্যার সমাধান করব। দেখো আরেকটা উদাহরণ দেখো, বার্ষিক 12% মুনাফায়, বার্ষিক 12% মুনাফায় কত বছরে কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। তো আমরা এটাকে সমাধান করি। সমাধান। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আবার ওই সূত্র ব্যবহার করব। কোন সূত্র? মুনাফা নির্ণয়ের সূত্র। সূত্রটা কি? আমরা যেহেতু সবসময় উচ্চারণ করতেছি বা লিখতেছি, তো এটা আমাদের সবারই মুখস্থ হয়ে গেছে বা জানা। এই সূত্রটি কি? I = PRN। তাহলে আমি কি নির্ণয় করব? সময়। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? হ্যাঁ, কি দ্বারা? N দ্বারা। তাহলে আমরা লিখব অতএব N = I/PR। এখানে তাহলে আমাদের কি কি দেওয়া আছে? বার্ষিক 12% মুনাফায় কত বছরের 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। তাহলে আমাদের দেওয়া আছে আসল। আসলকে কি দ্বারা প্রকাশ করে? P দ্বারা। তা আসল P = কত? 10,000 টাকা। তারপর মুনাফা কত দেওয়া আছে? মুনাফা I = 4,800 টাকা। এরপর কি? বার্ষিক 12%, অর্থাৎ মুনাফার হার। মুনাফার হার R = 12%। তো আমরা কি জানি? পার্সেন্টকে তুলে দেওয়া যায়, হ্যাঁ, শতাংশকে তুলে দেওয়া যায় কি? 12 গুণন কত? 1/100। তার মানে এটাকে কাটাকাটি করতেও পারি, নাও করতে। যদি কাটাকাটি করি কত আসবে? তাহলে 4 দিয়ে যায়, 3 × 4 = 12, 4 × 25 = 100। তাহলে 3 ভাগ কত? 25। কি নির্ণয় করতে হবে আমাদের? সময়। অতএব সময় N = কত? তাহলে আমরা এখানে লিখব I কত নিয়ে পেয়েছি আমরা? 4,800 টাকা। P কত পেয়েছি? 10,000 টাকা। আর কত পেয়েছি? 3/25। তো আমরা এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা কি করব? সরল করে নিব। তাহলে 4,800 গুণন 25 কি? অর্থাৎ 25 নিচে, তাহলে এটা কি হবে? উপরে যাবে। 25 নিচে কি হবে? 10,000 গুণন 3। তো আমরা এটাকে যদি কেটে দেই, 4, 8, 0, 2 100 দ্বারা ভাগ করে দেন, তাহলে কি হবে? 1। তো 25 দিয়ে কাটতে পারি, কত হবে? 4 × 25 100, তাহলে 4 4
আমি এখানে একটা শূন্য বেশি নিয়ে ফেলেছিলাম, তাই না? 4 পঁচিশে 100। তো এটা দিয়ে আবার কাটতে পারি, 4 12 48, 3 দিয়ে 12কে কাটা যায় কত? 4। তাহলে আমি কত পেলাম? 4 পেলাম। তাহলে অতএব সময় n ইকুয়াল কত? 4 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কী শিখলাম? যদি কোনো সমস্যায়, যে একটু যেটা বললাম যে আমি কিছু টাকা ব্যাংকে রাখলাম, আমার অতিরিক্ত আরও 2000 বা 1500 বা 3000 টাকা প্রয়োজন, কিন্তু ব্যাংক আমাকে একটা নির্দিষ্ট হারে কতদিন পর টাকাটা দিবে সেটা নির্ণয় করা আমরা শিখলাম। তা ঠিক এটা একটা পদ্ধতি, সূত্র প্রয়োগ করলাম। এখন আমরা এটাকে আবার ঐকিক নিয়মেও করতে পারি। তো আমার মনে হয় তোমরা ঐকিক নিয়মে করতে পারবে। আমরা আরও অতিরিক্ত কয়েকটা অঙ্ক করব, যেমন তোমাদের অনুশীলনীর 10 নম্বর অঙ্কটা করতে পারি, তারপর 13 17, 10 13 17। আগে আমরা 13 নম্বর সমস্যাটা সমাধান করি, তারপর 10 নম্বর, পরে 17 নম্বরে যেতে পারি। তাহলে মোটামুটিভাবে আমরা সবাই এই 5টা নিয়ম শিখে ফেললাম। কি কি? মুনাফা নির্ণয়, আসল নির্ণয়, মুনাফা আসল, তারপর মুনাফার হার এবং সময় নির্ণয়। কত নম্বর বললাম আমি আগে? 13 নম্বরটা। 13 নম্বরটা কী আছে? তোমাদের নিশ্চয়ই সবার কাছে বই আছে। যখনই তোমরা অনলাইন ক্লাস করবা বা দেখবা, অবশ্যই বই খাতা সামনে নিয়েই বসবা, ঠিক আছে? তাহলে তোমাদের যে কোনো সমস্যা বই দেখে সুন্দরভাবে শিখতে পারবা, বা আমরা বলার সাথে সাথে দেখে নিতে পারবা। দেন 13 নম্বর কী বলা আছে? কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা কি জানি? আসল যোগ একটা নির্দিষ্ট সময় মুনাফা, এই দুটা যোগ করে কি হবে? মুনাফা আসল। তো আসলটা আমি জানি না, এটা যেহেতু আসলটা নির্ণয় করতে বলা হয়েছে, ধরে নিলাম আসলটা ক, মুনাফা জানি না। মুনাফা একটা সময় দেওয়া আছে, নির্দিষ্ট সময়, একবার দেওয়া আছে 5 বছর, আর একবার দেওয়া আছে কত? 3 বছর। তাহলে ক যোগ 5 বছরের মুনাফা যোগ করলে হবে মুনাফা আসল, ক যোগ 3 বছরের মুনাফা যোগ করলে হবে কত? মুনাফা আসল। তাহলে আমরা এখান থেকে একটু বুঝলাম যে আসল আর মুনাফার হার যোগ করে কী পাচ্ছি? মুনাফা যোগ করে কী পাচ্ছি? মুনাফা আসল। কিন্তু আমাদের মুনাফাটা দেওয়া নেই, কী দেওয়া আছে? সময়টা উল্লেখ করা আছে। তাহলে আমরা এই সময় থেকে আমরা নির্দিষ্ট সময়ের মুনাফাটা নির্ণয় করব। তো বাচ্চারা বুঝতে পারছি তো? তো কত? 13 নাম্বার দেওয়া আছে আসল যোগ 5 বছরের মুনাফা কত টাকা? 1830 টাকা। আসল যোগ 3 বছরের মুনাফা কত টাকা দেওয়া আছে? 1578 টাকা। 1578 টাকা। তো আমরা ক্লাস 6 এ যোগ বিয়োগ সমস্যার সমাধান করা শিখেছিলাম, আরও অন্য ক্লাসও শিখছিলাম, কিন্তু বীজগণিতে যোগ শিখেছিলাম। একই জাতীয় রাশি বিয়োগ করলে বাদ যায়। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করে দেই তাহলে কি হয়? আসল কাটা যাবে, 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে কি কত থাকবে প্রিয় শিক্ষার্থীরা? 2 বছর। তাহলে 2 বছরের মুনাফা কত টাকা হবে? তাহলে আমরা কি পেলাম? 2 বছরের মুনাফা কত? 252
টাকা। অতএব 1 বছরের মুনাফা 2/5 ভাগ কত, কম যেহেতু ভাগ হলো। এখন আমরা লক্ষ্য করি এখানে দুইটা সময় উল্লেখ করা আছে, একটা 3 বছরে আর একটা হলো 5 বছরে। যার যেটা পছন্দ সে সেটা নিতে পারে, কেউ 3 বছরের জন্য নিতে পারো, কেউ 5 বছরের জন্য নিতে পারো। তাহলে আমি এখন 5 বছরটাকে ব্যবহার করব। অতএব 5 বছরের মুনাফা 2/5 গুণন 5 নিচে 2, 2 1 2, 2 2 4, বিয়োগ করলে 1 12, 6 2 12। তো 5 6 30, 5 2 10 3 13, 5 1 5 আর 1 6। তাহলে আমি যে টাকাটা ব্যাংকে রেখেছিলাম বা অর্থাৎ আমার আসল সাথে 5 বছরের মুনাফা কত পেলাম আমরা, 630 টাকা। এটা সহ কত হলো, 1830 টাকা। তাহলে আমি কি পাইলাম, মুনাফা আসল পাইলাম, আর কি পাইলাম, মুনাফা পাইলাম। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বলো তো তোমরা এখন আসল নির্ণয় করতে পারবো কি না? ইনশাল্লাহ আমরা পারবো, কেননা আমরা জানি মুনাফা আসল থেকে আসল মুনাফা বাদ দিলে কী পাই আমরা, আসল পাই। তাহলে আমাদের মুনাফা কত, 630 টাকা, মুনাফা আসল কত, 1830 টাকা। তাহলে আমি কি পাইলাম, অতএব আসল মুনাফা আসল বিয়োগ মুনাফা, মুনাফা আসল কত টাকা, 1830, মুনাফা কত বের করলাম আমরা, 630 টাকা, বিয়োগ করলে কত হবে, 1200 টাকা। তাহলে এটা আমরা কি নির্ণয় করলাম, আসল। আমাদের এখানে প্রশ্ন ছিল আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা বুঝতে পারছি তো আসল নির্ণয় করতে পারবো। তো এই নিয়মে যদি আমরা সংখ্যাগুলোকে পরিবর্তন করে দেই, যেমন তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখবা, বোর্ড প্রশ্নগুলো দেখবা, এখানে এই সমস্যাটা সংখ্যাগুলো পরিবর্তন করে পরীক্ষায় এসেছিল। তাহলে সেভাবে আমরাও যদি পরীক্ষায় সংখ্যাগুলো চেঞ্জ করে দিই তোমরা পারবা তো ইনশাল্লাহ। তাহলে এখন আমাদের কি বাকি তাহলে, মুনাফার হার নির্ণয়। আমরা এখানে দুইভাবে মুনাফার হার নির্ণয় করা শিখলাম একটু আগে, এখানেও তোমরা যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে পারো। তাহলে আমরা কি পাইলাম, আসল কত পাইলাম, 1200 টাকা। 5 বছরের মুনাফা কত টাকা বের করেছি আমরা, 630 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা 630, যেহেতু কম ভাগ হবে 1200 গুণন কত, 5। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা 630 গুণন 100, নিচে কত, 1200 গুণন 5। তো আমরা এটাকে কাটতে পারি, তাই না, কত, 12। এটা দিয়ে যদি এটাকে কেটে দেই তাহলে কত হবে, 5 1 5, বিয়োগ করলে 1 13, 5 2 10, বিয়োগ করলে কত, 3 30, 5 6 30। আমি 6 দিয়ে কেটে দিতে পারি, হ্যাঁ, 6 2 12, 6 2 12, 6 1 6। তাহলে আমি কত পেলাম, উপরে 21, নিচে কত, 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি, হ্যাঁ, কীভাবে লিখতে পারি, 10 সমস্ত 2-এর 1, অথবা আমরা আরও লিখতে পারি 10.5 টাকা। তবে আমরা সাধারণত, হ্যাঁ, শতকরাকে আমরা এভাবে না লিখে দশমিকে লিখতে পারি, এমনটা নয় যে এটা লিখতেই হবে, হ্যাঁ। তাহলে অতএব মুনাফার হার কত, 10.5%। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমস্যাটা সমাধান করা শিখলাম। তা তোমার নিজেরাও বাসায় এই নিয়মের একাধিক সমস্যার সমাধান করবা। তো এই যে মুনাফার হার নির্ণয়টা, আমরা এটাকে
অন্যভাবে করতে পারি, সেটা কি সূত্র প্রয়োগ করে। পারবো তো? হ্যাঁ, আমি তোমাদের কি বলেছিলাম, 13 নাম্বার করার পর আমি কিসে আসব, 10 নাম্বার সমস্যাটা সমাধান করব, তারপর 17তে 10। 10 নম্বর কি বলা আছে, তোমাদের বই আছে তো নিশ্চয়ই? হ্যাঁ, দেখো সবাই, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, অর্থাৎ শতকরা বার্ষিক যে হারে আমরা ব্যাংকে যে টাকাটা রাখবো, যে হারে হ্যাঁ কোনো মূলধন আমি কিছু যদি টাকা রাখি, 6 বছরের মুনাফা মূলধনে তার দ্বিগুণ পরিমাণ টাকা দেবে। আমি যদি ক টাকা রাখি তাহলে 6 বছর পর আমাকে কত টাকা দিবে, দ্বিগুণ, অর্থাৎ কত, 2 ক টাকা। সেই হারে, অর্থাৎ প্রথম যে হারে আমাকে এই দ্বিগুণ টাকা দিবে, সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে আমাদের এখানে কি নির্ণয় করতে বলা হয়েছে, কত টাকা আসল। হ্যাঁ, তাহলে প্রথমে আমাকে কি করতে, প্রথম অংশ থেকে মুনাফার হার নির্ণয় করে সেই হার ব্যবহার করে পরবর্তীতে আসল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সমাধান দেখো, সমাধান মনে করি মূলধন, যেহেতু মূলধনটা আমাদের জানা নেই, আমরা লিখব মনে করি মূলধন ক টাকা। প্রিয় শিক্ষার্থীরা, কারো কারো প্রশ্ন জাগতে পারে আমরা এখানে মূলধন ক টাকা নিলাম কেন। আমরা তো অনেকেই ছোটোবেলায় বিশেষ করে প্রাইমারি থেকে শিখেছিলাম ওখানে 100 টাকা ধরা, কিন্তু আসলে 100 টাকা কি, ওটা জ্ঞাত সংখ্যা, জ্ঞাত রাশি। আমি যদি জানি যে মূলধন 100 টাকা, তাহলে তো আর আমার কি সরাসরি সমস্যাটা সমাধান করতে পারি। আমার এই জন্য আমরা অজ্ঞাত রাশি ধরে নেব, যেহেতু আমি ওটা জানি না, সুতরাং আমি কি করব, অজ্ঞাত রাশি ধরে নিব। মনে থাকে যেন, মনে করে মূলধন ক টাকা, অতএব 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ, অর্থাৎ কত হবে, অর্থাৎ 2 ক টাকা। অতএব মুনাফা কত, মুনাফা সমান আমরা কি জানি, মুনাফা আসল বিয়োগ মূলধন বা আসল। তাহলে আমরা মুনাফা মূলধন কত টাকা, 2 ক, মূলধন কত টাকা, ক টাকা। তাহলে আমরা বিয়োগ করলে কত পাই, ক টাকা। তো শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি কি কি পাইলাম আমরা। আসল তো ধরে নিলাম কত, ক টাকা, সময় কত উল্লেখ করা আছে, 6 বছর, মুনাফা কত পাইলাম, ক টাকা। তাহলে বলো তো মুনাফার হার নির্ণয় করতে পারবো কি না, পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো, কারণ আমরা এর আগে একাধিক অঙ্কে নির্ণয় করা শিখলাম। ও তাহলে আমরা কী পেলাম, অতএব মুনাফা হ্যাঁ কত পাইলাম আমরা, 2 ক বিয়োগ ক টাকা। আমরা জানি I ইকুয়াল পি আর এন, মুনাফার হার আর ইকুয়াল কত, আই ভাগ পি এন। এখানে পি কত, মূলধন পি ইকুয়াল ক টাকা, মুনাফা আই ইকুয়াল ক টাকা, সময় এন ইকুয়াল 6 বছর। অতএব আর ইকুয়াল, আই কত পেয়েছি আমরা, ক টাকা, পি কত, ক, এন কত, 6 গুণন 100%। তো আমরা এটাকে কি করতে পারি, কাটাকাটি করতে পারি, বললে কত পাবো, 50/3%। তাহলে আমরা মুনাফা হার কত নির্ণয় করলাম, 50/3। তাহলে
আমরা এভাবেও করতে পারি, অন্যভাবেও করতে পারি। তাহলে আমাদের কথা আসলো মুনাফার হার 50/3। এরপরে কি বলা হয়েছিল, যে হ্যাঁ সেই হার বলতে আমরা যে হারটা নির্ণয় করলাম কত 50/3 হারে, সেই হারে 4 বছরের মুনাফা মূলধনে কত হবে 2050 টাকা হবে। তাহলে আবার আমরা জানি কি জানি A = P/N। কেন শিক্ষার্থীরা আমরা এটা লিখলাম তোমরা বুঝতে পারছো তো? কারণ আমাদের এখানে কি দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, আসল নির্ণয় করতে হবে, আর মুনাফার হারও জানা আছে, সময়ও জানা আছে। সেজন্য আমি কি মুনাফা হার আসল নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করলাম। অতএব P = A/1+RN। এখানে এটা কি মূলধন মুনাফা, A = 2050 টাকা। আর কত 50/3%, অর্থাৎ আমরা 50/3 গুণন 1/100 কাটাকাটি করলে কি হবে 2, অত 1 কত 3 × 2 = 6। আর আমাদের কি জানা আছে, সময় কত দেওয়া আছে, হ্যাঁ সময় কত জানা আছে আমাদের, n = কত 4 বছর। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, মূলধন P = কত। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই জানি কিভাবে সমস্যাটা সমাধান করতে হয়, তাই না? যেহেতু আমরা ক্যালকুলেশন সবাই ভালো করি। হ্যাঁ আমি এখানে তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু লেখো দেখবা। A কত 2050 টাকা, 1 + আর কত 1/6, N কত 4, এটা কাটতে পারে 3 2 2050, 1 + 2/3, লসাগু করে দেয় 2050, লসাগু এর নিচে কত আছে হরে 1, 1 আর 3 এর লসাগু কত 3, তাহলে 3 3 × 3 2। তো আমাদের কত আসছে, উল্টায় দিলে 3টা কি হবে উপরে যাবে, নিচে কত আসবে 5। তো কাটাকাটি করে আমরা পাবো 1230 টাকা, 1230 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি বুঝলাম, যে যদি শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছর মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ আমি যদি কিছু টাকা ব্যাংকে রাখি 6 বছর পর আমাকে কত দেবে দ্বিগুণ, অর্থাৎ যত টাকা রাখবো তার দ্বিগুণ দেবে যে হারে, সেই হারে আমি যদি কিছু টাকা ব্যাংকে রাখি, তাহলে আমাকে কি করবে 4 বছরে 2050 টাকা দেবে। তাহলে আমাকে দেখা যাচ্ছে যে আমি 1230 টাকা ব্যাংকে জমা রাখি, 4 বছর পর আমাকে এই মুনাফা হারে আমাকে কত 2050 টাকা দিবে। আমরা এই সমস্যাটা অন্য নিয়মেও করতে পারি। কি তোমরা কি ইচ্ছুক আছো? না, তাহলে আমরা আর যেহেতু সময় অনেক চলে যাচ্ছে, অন্য স্যার ক্লাসে আসবে, আমরা অন্য একটা সমস্যার সমাধান করতে পারি, পরেই তোমাদের কাজ দিয়ে দেব। কত নাম্বার বলেছিলাম তোমাদের? 17 নাম্বার। আমরা জানি আসল যোগ মুনাফা ইকুয়াল মুনাফা আসল। আমি কিন্তু আগেই লিখে ফেলছি, তাই না? এখন তোমাদের সাথে সমস্যাটা নিয়ে আলোচনা করি। দেখো কি বলা আছে,
কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসলে 5,600 টাকা, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়, একটা সময়ে যদি দেওয়া হয় তাহলে ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিকে, তাহলে সেটা মুনাফা আসলে কত টাকায় দেবে? 5,600 টাকা। এখানে কন্ডিশন দিয়েছে কি, মুনাফা আসলের 5-এর 2 অংশ, যে মুনাফাটা দেবে তা আসল যত টাকা তার কত? 5-এর 2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা বুঝতে পেরেছি তো? হ্যাঁ, তাহলে আমাদের আসল ঠিক থাকলো বা আসল মুনাফা কত বলেছিলাম? আসলের 5-এর 2 অংশ, আসলের 5-এর 2 ইকুয়াল মুনাফা আসল আমাদের কত ছিল? 5,600 টাকা। বা এখানেও আসল, এখানেও আসল, তাহলে আমরা আসল যদি কমন নেই তাহলে এখানে কত আছে? 1, 2/5 গুণন আসল ইকুয়াল 5,600। বা লসাগু করে দেই, লসাগু কত? 5, 5 + 2 গুণন আসল 5,600। বা 7/5 5,600। বা আসল সমান 5,600 গুণন 5 নিচে 7। আমরা জানি সাইড পরিবর্তন করলে গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ হয়। তা আমাদের যেহেতু এখানে গুণ অবস্থা আছে, ওই দিক গেল উল্টায় গেল, তাই না? তা আমরা কাটাকাটি করতে পারি। 7 × 8 = 56, 2টা 0, 5 × 8 = 40। তাহলে আমরা কত পেলাম? 4,000। অতএব আসল কত? 4,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আসল কত নির্ণয় করলাম? কত নির্ণয় করলাম? 4,000 টাকা। তাহলে মুনাফা নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। কেন পারবো? যেহেতু আমাদের মুনাফা আসল জানা আছে, আসল নির্ণয় করলাম, তাহলে মুনাফা আসল কত হবে? সরি, মুনাফা আসল তো জানা আছে, আসল নির্ণয় করলাম, মুনাফা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি অতএব মুনাফা ইকুয়াল মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা আসল কত নির্ণয় করলাম আমরা? না, দেওয়া ছিল 5,600 টাকা। আসল কত নির্ণয় করলাম? 4,000 টাকা। তাহলে আমাদের মুনাফা কত হলো? 1,600 টাকা। তাহলে আমাদের কত মুনাফা কত আসলো? 1,600 টাকা। আমাদের কি নির্ণয় করতে বলছে? সময়। সময় নির্ণয় করতে গেলে আমাদের কি কি প্রয়োজন? মুনাফা প্রয়োজন, আসল প্রয়োজন, মুনাফার হার প্রয়োজন। তো আমাদের সময় নির্ণয় করতে গেলে যে যে জিনিসটা প্রয়োজন সেটা বললাম। কি লাগবে? আসল লাগবে, সময়, হ্যাঁ, মুনাফার হার লাগবে, মুনাফা লাগবে। আমাদের কি জানা আছে? আসল জানা আছে, মুনাফা জানা আছে, কিন্তু মুনাফার হার জানা নেই। তাহলে আমাদের আগে মুনাফার হারটা নির্ণয় করে নিতে হবে। তবে আগে মুনাফার হারটা নির্ণয় করে নেই। হ্যাঁ, আমরা জানি I = PRN, অতএব R = I/PN। এখানে তো আমাদের মুনাফার হার জানা আছে, তাহলে সরাসরি আমরা সময় নির্ণয় করতে পারি। অত সময় N = I/PR। এখানে আসল P = 4,000 টাকা, মুনাফা I =
1600 টাকা। মুনাফার হার কত দেওয়া আছে আমাদের? 8%। তো তোমরা বুঝতে পারছো তো, এখানে দেখো লেখা আছে কত, যে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে তাহলে মুনাফার হার কত? 8। তাহলে আমরা লিখতে পারি 8 গুণন 1/100। হ্যাঁ, 4 2 8, 4 25 100, তাহলে 2 ভাগ কত? 25। অতএব সময় n ইকুয়াল কত? তাহলে আমরা বসাই দিয়ে আই কত পেয়েছি? 1600। পি কত? 4000। আর কত? 2/25। আমরা এর আগেও শিখেছিলাম মিশ্র ভগ্নাংশ থাকলে নিচের ভগ্নাংশ হরটা উপরে যাবে, তাই না? 1600 গুণন 25, নিচে 4000 গুণন 2। আমরা যদি এটাকে কি করি 100 দিয়ে ভাগ করে দেই তাহলে কত হবে? 16, নিচে হবে 40। আবার 4 দিয়ে দিতে পারি, 4 4 16, 4 10 না 8 দিয়ে দিতে পারে। 8 2 16, 5 8 কত? 40। 2 2 কাটা, 5 5 25। তাহলে আমরা কত পেলাম? 5। তাহলে অতএব সময় n ইকুয়াল 5 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি শিখলাম? যে আমাদের যেহেতু কি জানা ছিল, পি জানা ছিল, আই জানা ছিল, আর জানা ছিল, এন নির্ণয় করা একবারই সহজ, কেননা আমরা অনেকগুলো এরকম সমস্যার সমাধান করেছি। তাহলে আমরা কি পাইলাম? আই ইকুয়াল পি আর এন ইকুয়াল কত? 5 বছর। তাহলে আমাদের কি হলো? সময় কত নির্ণয় করলাম আমরা? 5 বছর। তাহলে আমরা যে সমস্যাগুলো সমাধান করলাম এর পাশাপাশি তোমরা অবশ্যই যেগুলো মিল আছে সেগুলো করবো, তাছাড়াও অন্যান্যগুলো করার চেষ্টা করবা। এরপরে যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে অবশ্যই যোগাযোগ করতে পারো স্কুলে, অনলাইনে যেহেতু আমরা ক্লাস নিচ্ছি, জানাইলে আমি অনলাইনে বাকি সমস্যাগুলো সমাধান করে দেব। তোমরা বাসায় থাকো, পড়াশোনা করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।